22 তারিখ রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি সুরভি 7। যাত্রাপথে ডুবুচরে লঞ্চটি আটকে যায় এবং ডুবুচরে আটকানোর পরে লঞ্চটির ডান পাশের প্রোপেলারের সমস্যা হয়। পরবর্তীতে গতকাল সন্ধ্যা 6:30 নাগাদ সুরভি 7 বরিশালে পৌঁছায় এবং বরিশাল থেকেও আবার ট্রিপ নিয়ে ঢাকায় আসে আজকে। এবং এই মুহূর্তে বাজে বেলা 11টা। লঞ্চটি আছে পাগলা, বুড়িগঙ্গার পাগলা এরিয়াতে এবং লঞ্চটি মাত্র এক ইঞ্জিনে, অর্থাৎ বাম পাশের ইঞ্জিন চালিয়ে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এবং আজকেও প্রচণ্ড কুয়াশা হানা ছিল। লঞ্চটিকে আমরা সকালবেলা মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের পারে আমরা নোঙর করতে দেখি, নদীর পারে। এবং তারপরে কুয়াশা কমলে লঞ্চটি আবারও ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং বর্তমানে এক ইঞ্জিনে লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। বেলা বাজে 11টা এবং এই মুহূর্তে বুড়িগঙ্গার পাগলা এরিয়া অতিক্রম করছে লঞ্চটি। আপনারা দেখতেই পাচ্ছেন যে লঞ্চের ভেতরে কিন্তু যাত্রীরা দীর্ঘ সময় যাত্রার যে ভোগান্তি বা ক্লান্তিবোধ সেটা তাদের চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। ডুবুচরে আক্রান্ত হয় এবং তারপরে লঞ্চটির ডান পাশের প্রোপেলারের সমস্যা হয়। একই সাথে প্রাকৃতিক বিরূপ পরিস্থিতি এবং যান্ত্রিক সমস্যা দুটোরই সম্মুখীন হয় এই সুরভি 7, যে কারণে আপ এবং ডাউন ট্রিপে এই দীর্ঘ বিলম্বের ভোগান্তি। যাই হোক, আশা করি লঞ্চটি ঢাকায় গিয়ে যাত্রী নামিয়ে খুব দ্রুতই তার যে প্রোপেলার সমস্যার কাজ সেটি করবে এবং পরবর্তী ট্রিপের আগে পুরোপুরি ফিটফাট হয়ে আবার সার্ভিসে আসবে এমভি সুরভি 7।